হঠাৎ কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ নেতার বাসায় বৈঠক করেছেন তিন দেশের রাষ্ট্রদূত। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে একদিকে নির্বাচনের প্রস্তুতিতে সরব পুরো দেশ, অন্যদিকে ঝটিকা মিছিল সহ বিভিন্ন কৌশলে দেশে অস্থিরতা তৈরির পায়তারা করছে কার্যক্রম স্থগিত দলটির নেতাকর্মীরা। এমন অবস্থায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক যেন নতুন করে জন্ম দিচ্ছে কৌতূহলের। সোমবার দুপুরে রাজধানীর গুলশান ২ এর সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে প্রায় ২ ঘণ্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এ বৈঠক। এতে অংশ নেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ট গুলব্রানসন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। এই তিন রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার। এমন তথ্য দিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। সেখানে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়, বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলটির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের হোসেন চৌধুরীর কাছে। এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুই পক্ষের। প্রতিবেদনে বলা হয়, বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানান নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা। বরং তাতে নির্বাচনের মাঠের লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা। যদিও বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি। এর আগে গেল ১১ মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত ৫ মাস আগের ওই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেনের সঙ্গে আলোচনা করেন বলে তখন জানা গিয়েছিল।